প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার ছাড়াই রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য করতে পারেন বলেও জানান তিনি। আর কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচন কখনোই প্রতিদ্বন্দ্বী নয়, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার নির্বাচনের আগে করতেই হবে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্য ও নাগরিকদের ভাবনার বিষয়ে সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে। আলোচনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাই আওয়ামী লীগের সব থেকে খারাপ দিক। জবাবদিহিতা গড়ে তুলতে না পারলে ভবিষ্যতেও পুনরাবৃত্তি হবে একই রীতির। প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, সব নিয়ম নীতি ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন। সংস্কার সফল না হলে স্বৈরাচার আবারও ফিরবে। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়। সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য আরেকটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কতগুলো সংস্কার অপরিহার্য করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৩,০০০-এরও বেশি পুলিশ নিহত হওয়ার গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।